তো গাইস আমরা আবার চলে এলাম হার্ডওয়্যার শপে। আমরা এখান থেকে কিছু মেটেরিয়াল তুলে নেব যেটা আমাদের প্লাই গোডাউনে ছিল না। এখানে কিছু হার্ডওয়্যার আইটেম আমরা তুলে নেব। তারপরে কিছুক্ষণ পরে আমাদের গাড়িটা রওনা দিবে। লং ডিস্টেন্সে আমরা ব্লেড টিলেট সব দেখে নিচ্ছি, চেকিং করে নিচ্ছি। আগে থেকে বলেছিলাম প্যাকিং করে রাখতে দোকানওয়ালাকে কল করে। অলমোস্ট প্যাকিং করে রেখেছে কিছু ছোটোখাটো জিনিস, যেটা আমরা এসে বললাম, দাদারা এনে দিল। এখন বিলিং হচ্ছে, বিলিং পেড করে দিয়ে আমরা বেরিয়ে যাব। তো ফেভিকলের ডাব্বাতে কিছু লাকি কুপন আছে নাকি চেক করা হচ্ছে। দোকানি বলেছিল কাটার মেশিন বেরাবে, কিন্তু না বেরালেও দিবে। তো কুপনটা বার করানোর চেষ্টা করছে। কুপন যেহেতু লাকি ব্যাড লাক, সেরকম কিছু বেরালো না। তো দোকানি কথা দিয়েছে মেশিন আমাকে একটা গিফট করবে। এটা একটা 60 কেজি ফেভিকলের ডাব্বা, পিডিলাইট কোম্পানির সুরিয়াকল। তো ফাইনালি আমাদের গাড়ি লোড হয়ে গেল অলমোস্ট। এবারে বাঁধাবাঁধি চলছে। এবারে ছেলেরা খুব মজার মধ্যে আছে। এবারে বেরাবে সাইটের দিকে লং ডিস্টেন্স। খুব ফুর্তি করছে ছেলেরা, খুব মজার মধ্যে আছে। অনেক দূরে কাজ চালু হবে। ব্যাঙ্গালোরের মধ্যে আমরা কাজ করতে থাকি, মাঝে মাঝে অনেক দূরে ব্যাঙ্গালোরের বাইরে কাজ আসে। তো খুব মজায় ফুর্তিতে দেখতেই পাচ্ছেন, খুব হেসে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। ছেলেটার নাম হচ্ছে হাবিব, আমাদের এক্সপিরিয়েন্স কারিগর। তারপরে একটা রাস্তার ধারে আমরা দাঁড়িয়ে যে আমরা একটা দাদা বৌদির দোকানে একটু লাঞ্চটা করে নেব। যেহেতু আমরা লং ডিস্টেন্সে যাব, তো আমরা আর খাবার সময় পাবো না। তাই জন্যে গাড়ি দাঁড় করাতে বললাম, খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। তারপরে খাওয়া দাওয়া সেরে নেওয়া হচ্ছে। ছেলেরা এখন আন্না সাম্বার আন্ডা খেয়েছিল। এখন আপাতত আমিও খাচ্ছিলাম, ওই জন্য শুরু থেকে ভিডিওটা করা হয়নি। আমি মুদ্রা খেয়েছিলাম এখানের একটা কালো রকম টাইপের, যেটা জাগরি দিয়ে তৈরি হয়। তারপরে ফাইনালি আমরা বেরিয়ে গেলাম 400 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন ডিস্টেন্সে। বন্ধুরা ছিল আমার পিছনে যে বসেছিল মকবুল, সেই ক্যামেরাটা ধরছিল, দেখছিল 100 পার হয়ে যাচ্ছে আমাদের গাড়ির স্পিড। খুবই সুন্দর অসাধারণ ভিউজ। আমরা গল্প করতে করতে যাচ্ছি। গাড়িওয়ালাকে পিছনে ছেড়ে দিলাম। তো আমরা গাড়িওয়ালাকে, আমাদের যে আরও দুটো কারিগর ছিল তাদের দুজনকে গাড়িতে বসিয়ে দিলাম, মেটেরিয়ালের গাড়িতে। তাদেরকে বলে দিয়েছি তোরা আয়, আমরা আগে যাচ্ছি। তো এখন আমরা সেই ভিউজের মজা নিতে নিতে যাচ্ছি। অসাধারণ ভিউজ, একদম সুন্দর মেমোরি আমাদের জন্য এটা। আমরা খুবই মাঝের মধ্যে দূরে সাইড পাই, আমাদের খুবই ফুর্তি হয়। একদম খুবই মজার বিষয়। কাজের সাথে সাথে আমাদের এই আনন্দটা উপভোগ করি আমরা। তো বন্ধুরা খুবই স্পিডে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। গাড়ি কখনো 194, 93, কারণ হাইওয়ে তো স্লো গেলেও অনেক লেট হবে। তো রাস্তা ফাঁকা আছে, ওই কারণে গাড়ি স্পিডে চালানো হয়। কারণ ব্যাঙ্গালোরে তো সেরকম গাড়ি স্পিডে চলে না, মোটামুটি 40-50 কি 60-এর মধ্যেই থাকে। ট্রাফিক থাকে, তার মধ্যে বেশিরভাগ স্লোই চলে। হাই স্পিডে খুব কমই উঠে ব্যাঙ্গালোর সিটির মধ্যে, কারণ খুবই ট্রাফিক থাকে ব্যাঙ্গালোরের মধ্যে। তো আমরাও যেমনি একটু ছাড় পেয়েছি, বাইকটাও ঠিক তেমনি একটু ছাড় পেয়েছে। খুললাম রাস্তা, হাইওয়ে। তো এই রাস্তাটা শেষ মতো চলে গেছে ম্যাঙ্গালোরের দিকে, চলে গেছে। এই রাস্তাটা এন্ড হবে। তারপরে ওখান থেকে গোয়া যাওয়াও যেতে পারে, ওই দিক থেকে রাস্তা আছে। তো আমরা যাচ্ছি, এটা তুমকুর ডিস্ট্রিক্ট, ব্যাঙ্গালোর কর্ণাটকের মধ্যেই পড়ে, কিন্তু তুমকুর ডিস্ট্রিক্ট। যেমন আমাদের কলকাতায় যদি আমরা সিটিতে কাজ করি বন্ধুরা, তো আমাদের যেমনি পশ্চিম মেদিনীপুর একটা অ্যারাউন্ড 100-150 কিলোমিটার দেরি হয়। তো এরকমই একটা ডিস্টেন্সে আমাদের কাজটা চালু হচ্ছে। তো আমরা চলে এলাম হাইওয়ে থেকে, আবার একটা ডান দিকে ঘুরে গেলাম জঙ্গলের রোড। আমাদের এখান থেকে 25 কিলোমিটার আরও দূর সাইড। তো এখানে বাঘ ভাল্লুক আগে আসতো, আমার পার্টি বলছিল। আপাতত এখানে ছোটোখাটো জাতীয় পক্ষী থাকে, ময়ূর থাকে। রাস্তাটা এখানে একটু খারাপ আছে। এই আন্টিটা নাকি ফেমাস হয়ে যাবে বলছে, আমাদের মকবুল বলেছিল, বলে আন্টিটার ক্যামেরা ক্যাপচারে হয়ে গেছি, তো খুবই ফেমাস হয়ে যাবে আন্টিটা। তো পাহাড় দেখাচ্ছে জুম করে মকবুল। এখানে খুব গাড্ডা,
খুবই কন্ট্রোল করতে হলো কষ্টের মধ্যে। গর্ত আছে, রাস্তা মাঝে মধ্যে একটু খারাপ আছে, কারণ আমাদের পার্টির গ্রামের রাস্তা। গ্রামের রাস্তা মানেই জানোই তো, সেরকম একটু আধটু প্রবলেম তো থাকেই। তারপরে আমরা গল্প করতে করতে যাচ্ছি। আমারও কারিগরটাকে বলছি এখানে এরকম বাঘ এসেছিল, কাহিকে ধরে নিয়ে চলে গিয়েছিল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা প্লেস তোমাদেরকে শেয়ার করছি। আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে, তো তাই ভিডিওটা করেছিলাম। তারপরে আবার সুন্দর রাস্তা, এখানে সুপারি বাগান আর ডাবের বাগান আছে বেশিরভাগই। খুবই জঙ্গল, রাতের বেলা যেতে একটু ভয় লাগবে, কারণ আমাদেরকে ফিরে আসতে হবে কারিগরদেরকে সাইডে কাজ বুঝিয়ে দিয়ে। তো আমরা ফাইনালি চলে এলাম সাইটে। আমাদের সুপারি বাগানের আর নারকেল বাগানের বীজখানে একটি বাংলোর মধ্যে আমাদের কাজটি চালু হবে। তো আমরা আগেই পৌঁছে গেছি। আমরা এই হচ্ছে মকবুল, যার কথা বলছিলাম। আমার ব্যাগটা একটু টেढ़া হয়ে গেছে, যেহেতু গাড়ি চালাচ্ছিলাম, ব্যাগটা ঘাড়েই ছিল। তো আমরা একটু আগে পৌঁছে গেছি। তারপরে মেটেরিয়ালের গাড়িটা আসবে, তারা দুজন আসবে, আনলোড হবে। আনলোড হয়ে যাওয়ার পরে গাড়িকে ছেড়ে দেওয়া হবে, তাকে তার ব্যাঙ্গালোরে আবার যাওয়ার জন্যে তাকে খালি করে খুব তাড়াতাড়ি দিতে হবে আমাদেরকে। তো বন্ধুরা, অপেক্ষা করছি, দেখছি। এখানে আমার পার্টির বাপ আসেনি এখনও, তো থাকলে ওপেন থাকতো, তাকে কল করে ডাকা হবে এখনই, সে চলে আসবে এখনই। সামনেই তার বাড়ি। তো এটা নতুন বাড়ি করেছে, খুবই শখের বাড়ি আমার পার্টি। একবারে নিজের মতো করে সুন্দর করে ইন্টেরিয়ার ডেকোরেশন করে দেবো, আমার পার্টিকে কথা দিয়েছি। তো আপনারা পরে দেখতে পাবেন, আপাতত এখন কাজটা শুরু করছি। সকলেরই করি, অনেকেরই অনেক কাজ করি। তো বন্ধু, গাড়ি ফাইনালি চলে আসলো। তো হাবিবকে বললাম তাড়াতাড়ি আনলোডটা করে দে, কারণ গাড়িওয়ালাকে ছাড়তে হবে, বেশি লেট করা চলবে না, যেহেতু অনেক দূর থেকে এসেছে। আমাদেরকে আনলোড করে ছেড়ে দিতে হবে গাড়িওয়ালাকে। তো বন্ধুরা, গাড়িওয়ালাও অনেক সুস্থ হয়ে গেছে, কিন্তু আমার কারিগর একদম সুস্থ হয়নি। তো পরের ভিডিও দেখা হবে বন্ধুরা, শেষ করলাম।